আপনারা জানেন বাংলাদেশ দীর্ঘদিন ক্রান্তিকাল অতিবাহিত করেছে। দীর্ঘদিন এই দেশের মানুষের কণ্ঠকে নিস্তব্ধ করে রাখা হয়েছিল। বাংলাদেশের মানুষ হক এবং ইনসাফের পক্ষে কথা বলতে পারে নাই। তন্মধ্য থেকে যাদের কণ্ঠ রোধ করা সম্ভব হয়নি, তন্মধ্যে আমাদের প্রিয় নেতা আল্লামা মামুনুল হক, যাকে কোনোভাবে তারা নিস্তব্ধ করতে পারে নাই। তারা নিস্তব্ধ করতে না পেরে বিভিন্ন ষড়যন্ত্র করে নির্দোষ একজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে তিনটি বছর কারাগারে অভ্যন্তরে নিক্ষেপ করা হয়েছিল। এই মামুনুল হকের কণ্ঠকে নিস্তব্ধ করতে এক প্রধানমন্ত্রী নয়, 50-60 জন মন্ত্রী নয়, 300 এমপি সহ সকল নেতা নেত্রীরা মিলে ষড়যন্ত্র করেছিল। এক মামুনুল হকের কণ্ঠ নিস্তব্ধ করতে পারে নাই। যার পরিণাম কি হয়েছে? মামুনুল হকের কণ্ঠ তো তার জায়গায় ঠিকই আছে। যারা তার বিরোধিতা করেছিল, যারা তাকে নিস্তব্ধ করতে চেয়েছিল, যারা ষড়যন্ত্র করেছিল, ইসলাম এবং দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল, তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন কথা বলার সুযোগ আমাদের হয়েছে। এই কথা বলার সুযোগ কে করে দিয়েছেন? আল্লাহ পাক করেছেন। কাদের মাধ্যমে? ছাত্র জনতার মাধ্যমে। একটা গোষ্ঠী আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করেছি, একটা গোষ্ঠী বারবার তারা বলছে আমরা 17 বছর আন্দোলন করে স্বাধীনতা এনেছি। এটা কি সত্য না মিথ্যা? এরকম মিথ্যা সংবাদ আর কখনো প্রদান করবেন না। আমরা এই দেশের মানুষ 1,500 যুবকের বুকের তাজা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। 17 বছর বহু নেতাদেরকে দেখেছি, কেউ আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছে, কেউ আড়ালে আবদালে আভ্যন্তরে গোপনে আত্মগোপন করে জীবন চালিয়েছে। রাজনীতির ময়দানে যদি কেউ মাঠে এসে থাকে, বাংলাদেশের ইসলামী দলগুলোই মাঠে এসেছে। যদি শক্ত কথা, বাতিলের বিরুদ্ধে শক্ত কথা কেউ বলে থাকে, আলেম উলামারা বলেছে, যে কারণে আলেমদেরকে জেলখানায় নিক্ষেপ করা হয়েছিল। আজকে এই দেশের মানুষের স্বপ্ন ডানা মেলেছে। এই দেশের মানুষ শান্তির জন্য হাহাকার তুলেছে। এই দেশের মানুষ এখন শান্তির পতাকার নিচে থাকতে চায়। আর এই দেশের মানুষের শান্তির দূত হিসাবে আবির্ভূত হয়েছে 11 দল জোট করে। ইনশাআল্লাহ 11 দল জোট করে এই দেশের মানুষকে মুক্তির, শান্তির একটা রাস্তা তাদের সামনে উন্মুক্ত করে দিয়েছে। দেশের মানুষ ফাইসালাও করে নিয়েছে। আমরা 54 বছর বিভিন্ন তন্ত্র মন্ত্র দেখেছি, বিভিন্ন বড় বড় নেতাদের বিভিন্ন বক্তব্য প্রতিশ্রুতি শুনেছি। 54 বছরে এই দেশের মানুষের মনের আকাঙ্ক্ষা কেউ পুরা করে নাই। এই দেশের মানুষের তাদের সুযোগ সুবিধার দিকে কেউ চিন্তা করে নাই। এই দেশ এখনো অবহেলিত রয়েছে। আমরা ফুলপুর তারাকান্দা যেদিকে যাই, অসংখ্য রাস্তা, সে 50 বছর আগে আমরা যে রাস্তা দিয়ে চলতাম এখনো তেমনই রাস্তা রয়ে গেছে। না রাস্তার উন্নতি হয়েছে, না স্কুল কলেজের উন্নতি হয়েছে, না মসজিদ মাদ্রাসা নির্মাণ হয়েছে, না গরিব অসহায় মানুষের চিকিৎসা সেবার মান উন্নত হয়েছে, না বেকার যুবকদের চাকরির ব্যবস্থা হয়েছে, না যুবকদের চরিত্রের কোনো উন্নতি হয়েছে। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা এখানে আর 10টা রাজনীতিবিদের মতো রাজনীতি করতে আসি নাই। এই দেশের জনগণের মনের মধ্যে একটা বস্তু জেগে আছে। রাজনীতিবিদরা যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এটাই মানুষে জানে। 24 ঘন্টা টেলিভিশনে দেখেছে, পেপার পত্রিকায় দেখেছে, রাতের বেলা যে কথা বলতেছে, দিনের বেলা তার বিপরীত কথা। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা তাদের মতো রাজনীতি করতে আসি নাই। আমরা আল্লাহর কোরআন হাদিসকে সামনে নিয়ে, আল্লাহর দ্বীনকে সামনে নিয়ে, দ্বীন শিখে দ্বীনকে বক্ষে ধারণ করে দ্বীনের বাস্তব নমুনাকে সামনে নিয়ে আপনাদের সামনে এসেছি।
কোরআন যা বলে, হাদিস যা বলে। হযরত উমর ইবনুল খাত্তাবের খেলাফতের জামানা সম্পর্কে আপনারা ভালো জানেন। হযরত উমর যে শান্তি প্রতিষ্ঠা পৃথিবীতে করেছিলেন, তিনিও সেই কোরআন এবং হাদিস থেকে সংগ্রহ করেই করেছিলেন। আমাদের এখানে 11 দলের মধ্যে বেশিরভাগ হলো ইসলামী দল, এবং ইসলামী দল বললেই শুধু ঠিক হবে না। বাংলাদেশে যদি হক এবং হক্কানিয়াতের বিচার করেন, তাহলে আমাদের মধ্যে যারা ইসলামী দল আছে, তাদের যে হক এবং হক্কানিয়াতের প্রশ্নে আর কেউ অগ্রগামী হবে না। এই জন্য আল্লামা মামুনুল হক সাহেব, এই বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীতে মামুনুল হক সাহেবের হক্কানিয়াতের ব্যাপারে প্রশ্ন তোলার মতো কোনো ব্যক্তি নাই। তো ওনারা যেই নেতৃত্বে আছে, সেই নেতৃত্বে কোনো ধরনের অন্যায় হতে পারে না। আমি সেই নেতৃত্বের প্রতি আস্থা রেখে আপনাদেরকে বলবো, আমাদের ফুলপুর তারাকান্দার উন্নয়নের যদি আপনারা আমাদের সহযাত্রী হতে চান, আমাদের সঙ্গী হতে চান, 54 বছর তো বিভিন্ন দলকে দেখেছেন। আগামী 5 বছরের জন্য 11 দলকে নির্বাচিত করে দেখেন এই দেশ, এই জনগণের ভাগ্যের পরিবর্তন হয় কিনা, এই দেশ, এই জনগণের উন্নতি হয় কিনা, রাস্তাঘাট বিনির্মাণ হয় কিনা। 5 বছরের জন্য আপনাদের কাছে আমরা পরীক্ষা দেওয়ার জন্য 5টা বছর চাচ্ছি। আপনারা আমাদেরকে 5 বছর দেখার সুযোগ দিবেন কিনা বলেন? রাজি আছেন সবাই? আগামী 5 বছর, 54 বছর তো বিভিন্ন দল মতকে দেখেছেন, এবার 11 দলকে 5টা বছরের জন্য দেখেন। আমি তো মনে করি 5 বছর যদি আপনারা 11 দলকে ক্ষমতায় পাঠাতে পারেন, আগামী 100 বছর এই দলকে আর ক্ষমতা থেকে নামানোর সুযোগ কারো থাকবে না। আপনাদের পরবর্তী জেনারেশন এই দেশে কখনোই আইনের শাসন প্রতিষ্ঠা ছিল না। আইন বিক্রি হতো, আদালতে কলমের কাছে বিক্রি হয়েছে, জজ সাহেবরা বিক্রি হয়েছে, পুলিশ বিক্রি হয়েছে, সব কিছু বিক্রি হয়ে যেত টাকার কাছে। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যদি 5 বছরের জন্য আমাদেরকে দেখেন, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করে আপনাদেরকে দেখাবো। যদি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়, দেশে কোনো দুর্নীতি থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, হাইজাক ছিনতাই থাকবে না, সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি থাকবে না, মদ জুয়া থাকবে না, অন্য কোনো ধরনের অপরাধ এই দেশে থাকবে না। অপরাধ মুক্ত একটা সমাজ আপনারা চান, আমরা একটা অপরাধ মুক্ত শান্তির সমাজ আপনাদেরকে দেওয়ার জন্য এসেছি। আমরা শাসক এবং শোষক হতে আসি নাই, সেবক হতে এসেছি। আগামী 5 বছর সুযোগ দিলে আপনাদের সেবা দিয়ে প্রমাণ করব মোহাম্মদুল্লাহ, এই বালাকান্দা ফুলপুরবাসী, আমার সঙ্গী যারা আছে, 10 দলের নেতা যারা আছে, তাদেরকে সঙ্গে নিয়ে ইনসাফ ভিত্তিক উন্নয়ন করব। আগামী 5 বছর উন্নয়ন, 100 বছর আপনারা আমাদেরকে স্মরণে রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা কোরআনের ছোট্ট অংশ বলে পড়েছিলাম, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। যত ষড়যন্ত্র হোক না কেন, মাঠে ময়দানে, ঘরে ঘরে বাইরে, হাজারো ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে হবে। হাজার মোকাবেলা করে যেমন এখানে এসেছি, আরো মোকাবেলা করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। আমাদেরকে দুনিয়ার কোনো বাধা ঠেকাতে পারবে না। আমাদের জন্য আল্লাহ রয়েছেন। আমাদের জন্য কে রয়েছেন? আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আমি আমার 11 দলের সকল নেতাকর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যে যেখানে আছেন, যেভাবে আছেন, সেখানে আজকে থেকে মনোযোগ সহকারে আপনারা মাঠে ময়দানে কাজ করুন। আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।